হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন ফাইনালি আসি কুষ্টিয়া জেলার জগতী স্টেশনে। আর এই স্টেশনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, লাল বিল্ডিং, খুবই সুন্দর। আর এই স্টেশনটি সর্বপ্রথম বৃহৎ বাংলাদেশে নির্মাণ করা হয়েছিল। কত সালে বা তৈরি করা হয়েছিল, কী জন্য তৈরি করা হয়েছিল এবং কেনই বা বন্ধ হয়ে গেল, এই স্টেশনটি কতটাই এখন গ্রহণযোগ্য, কতটা মানুষই থাকে এই স্টেশনে, স্টাফ কতটা আছে, সকল ডিটেলস থাকছে এই ভিডিওতে। আর এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই সঙ্গে আমি দেখাবো এই জগতীতে সর্বপ্রথম যেটা চিনির মিল, সেই চিনির মিলটাও দেখাবো। তো এই ভিডিওটি খুবই খাতারনাক হতে চলেছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি এখন সকল ডিটেলস দেওয়ার আগে এই স্টেশনটা তোমাদের দেখিয়ে দেয় এবং ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ সামনের ভিউটা। আর এখানে কিন্তু একটা ঘন্টা দেওয়ার জন্য রেল দেওয়া আছে খুবই সুন্দরভাবে। এখন কিন্তু পরিত্যক্ত হয়ে আছে এই স্টেশনটা, চত্বরটা একেবারে ফাঁকা শূন্য, কি থমথমে একটা ব্যাপার স্যাপার। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ছাদগুলো একেবারে পুরাতন হয়ে গেছে, ভেঙে গেছে চারিদিকে। আর এই যে ইয়েটা, যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটা কিন্তু কতটা ট্রেন কখন আসবে, কিভাবে আসবে, সকল কিছু এখানে লেখা ছিল। কিন্তু এখন কালের বিবর্তনে এগুলো আর কিছু নেই। ভেতরে দেখতে পাচ্ছ বিল্ডিংটা ভাঙা, বিল্ডিং এর ভিতরে একেবারে এইখানে কিন্তু টিকিট বিক্রয় করা হতো, আর এই জানালা দিয়ে টিকিটটা দিত। তো এইটা কিন্তু এই যে একটা ট্রেন আছে, এটা ইন্টারসিটি ট্রেন। জগতী স্টেশনটি ব্রিটিশ শাসন আমলে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য 1861 সালে গড়ে তোলা হয় কুষ্টিয়া জগতী রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন তৈরি করার জন্য অনেক কাঠ করে পোড়ানো লাগে। এর পরবর্তীতে যুদ্ধ হওয়ার পর 1971 সালে রাজবাড়ী গৌবরা ঘাট পর্যন্ত এই স্টেশনটি থেকে রেল লাইন বর্ধিতকরণ করা হয়। এই স্টেশনটার আরও বিশেষত্ব ছিল, এই স্টেশনে থেকে একেবারে সুগার মিল পর্যন্ত কিন্তু চিনির জন্য কুসুর নিয়ে আসা হতো এই স্টেশন দিয়ে। তো এই স্টেশন তখন কিন্তু আরো জমজমাট ছিল। বর্তমানে অবহেলার পরে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জগতী স্টেশন। হাতে গোনা কয়েকটি ট্রেন বা সাইটেল, শুধুমাত্র সাইটেলই দাঁড়িয়ে থাকে। এখন আর হাতে গোনার কয়েকটা ট্রেনও লাগে না। আগে কিন্তু 2-3টা ট্রেন দাঁড়াতো এখানে, এখন বর্তমানে শুধুমাত্র সাইটেলে দাঁড়িয়ে থাকে এখানে। ঘুরে দেখার জন্য এই স্টেশনে আর কিছুই নেই অবশিষ্ট। চারিদিকে যা দেখি সকল কিছুই কিন্তু ভাঙার স্তূপে পড়ে গেছে। এই স্টেশনটা দেখতে কিন্তু 2তলা, কিন্তু এই স্টেশনের উপরের ছাদ কিন্তু ভেঙে একেবারে নিচেতে তলিয়ে গেছে। রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু 2টা স্টাফ থাকা সত্ত্বেও এখানে তেমন একটা রক্ষণাবেক্ষণের স্টাফকে দেখা যায় না। এদিকে ওদিকে তাকিয়ে সবুজের সমারোহ, চারিদিকে গাছগাছালিতে ভরা, তেমন একেবারে বিল্ডিং গুলোতেও গাছেতে একেবারে বট গাছ হয়ে আছে। দেখতে পাচ্ছ একটা পানির ট্যাঙ্কি কি সুন্দরভাবে গাছে পরিপূর্ণ একেবারে মরে নিয়েছে, খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি বর্তমানে যাব জগতী, একেবারে আপনাদের চিনির মিল সেখানে। তো চিনির মিল যেতে হলে দেখতে পাচ্ছ এখানে বাইপাস দেওয়া আছে, খুবই উন্নত মানের জায়গা, সড়কগুলো খুব সুন্দর। তো এই স্টেশন থেকে যেতেই আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে একটা সুন্দর মসজিদ, আর মসজিদটার চত্বরটাও খুব সুন্দর। চারিদিকে কিন্তু আম বাগানে, একেবারে ছোট ছোট আম বাগানে ভরা। আর এখানে কিন্তু আগে বর্তমানে কুসুর চাষাবাদ করা হতো। বর্তমানে এখন এই বন্ধ হয়ে যাওয়ার কারণে, জগতী চিনি মিলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে তেমন একটা কুসুর আখ চাষ করা হয় না। তো যাই হোক, সামনে কিন্তু জগতী সেই চিনির মিল, আর আমি এখন সেই রাস্তাতেই আছি জগতীতে। চারিপাশে সবুজের সমারোহ, খুবই ভালো লাগছিল। বন্ধ থাকার কারণে এখানে তেমন একটা কোলাহল নেই, মানুষজনের ভিড়ভাড় নেই। তোমরাও অবশ্যই এই চিনির মিল দেখতে আসতে পারো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবুজের গাছপালা, খুবই ভালো লাগবে। এই চারপাশটা একেবারে নিরিবিলি পরিবেশ, বেড়ানোর জন্য বা বিকেল টাইমে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পর্যটক এসে থাকে। এবং এখানে দেখতে পারবে যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে তেমন একটা মানুষ আসে না। আর এখানে দেখা যায় যে এই ধ্বংস লীলা এত পরিমাণে বেড়ে গেছে যে ভিতরে আর কোনো কিছুই অবশিষ্ট নেই।
এখানে আমরা যেতে দেখতে পাচ্ছিলাম যে এখানে গেটম্যান বসে আছে এবং সেই সাথে এই যে ভেতরে যে পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে কর্মীরাও আছে। এই জায়গাতে আসলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণের মানুষ এই জায়গাতে চাকরি করতো, এখন বর্তমানে তারা সকলেই বেকার হয়ে গেছে। তো খুবই সুন্দর, এখন পর্যটকের জন্য একটা সুন্দর জায়গা হয়ে গেছে, যেটা আগামীতে এখন আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। কিন্তু অতীতে দেখতে গেলে এই সুগার মিলটা একেবারে মানুষে পরিপূর্ণ থাকতো এবং এই রাস্তা দিয়ে কুসুর নিয়ে ট্রলিগুলো যাতায়াত করতো। এই যে কুসুরগুলো লাগিয়েছে হেক্টরের পর হেক্টর, কিন্তু এই কুসুরগুলো আবাদ করা হতো। তো যাই হোক, আস্তে আস্তে সময়ের বিবর্তনে সব কিছুই হারিয়ে গেছে। এই সুগার মিলের যৌবনটাও তেমনই হারিয়ে গেছে। দেখতে পাচ্ছ ট্রলিগুলো যেমন ছিল তেমনই ভেতরে পড়ে আছে, পড়ে জং ধরে নষ্ট হচ্ছে। তো সকল কিছুতেই মনে হচ্ছে যেন সরকারের একটা বিশাল কর্মযজ্ঞ বন্ধ হয়ে আছে। তো হাজার হাজার কোটি টাকা এখন নষ্ট হচ্ছে এই জগতী স্টেশনে। তো এইখানে এইগুলা আবার মেরামত করলে অবশ্যই হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারাও জানতে পারে, বুঝতে পারে এবং দেখতে পারে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।